শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে। শেখ হাসিনা আসলে বলছিল যে পালায় না, আসলে তো পালিয়ে গেল। শেখ হাসিনা যদি কেউ যদি মারা যেত, কোনো মৃত্যু সংবাদ যদি শেখ হাসিনা শুনতেন, তখন সেটা উনি উদযাপন করতেন, সাথে জিন্দেগি জিন্দেগি গান গাইতেন। ক্ষতগুলো আসলে আমাদেরকে ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে এবং চেষ্টাও করতে হবে যেন আরেকটা 24 কখনো আসে না আসে। লেখা রয়েছে কিন্তু হারুনের ভাতের হোটেল এবং ছবি তোল, এবং তিনি সেই সময় খাওয়া দাওয়া করিয়ে ছবি তুলে সেগুলো সোশ্যাল মিডিয়া ছাড়তেন। রক্তাক্ষরে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের আয়োজনে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ঠিক এখানে বটতলার মধ্যে তারা আওয়ামী লীগ সরকারের সেই 17 বছরের শাসন আমলের যে গুম খুন ঘটনা এবং বিডিআর বিদ্রোহের এবং বিডিআর যে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই চিত্রগুলো তারা প্রতীকী আকার তারা প্রদর্শন করেছে। আমরা প্রথমে যদি দেখতে পারি ঠিক পিলখানা ট্র্যাজেডি, এবং সেখানে ঠিক প্রদর্শনী আকারে রাখা হয়েছে যে পিলখানার বিডিআর সদস্যদের সেই ক্যাপগুলো এখানে রাখা হয়েছে এবং তাদের পোশাক রাখা হয়েছে। এবং ঠিক সামনে যদি একটু আগাই, সামনে দেখতে পাচ্ছি যে কালো অন্ধকারে 5 মে শাপলা চত্বরের হত্যাযজ্ঞ ঘটনা, সেই ঘটনার আমরা দেখতে পাচ্ছি যে সাদা পাঞ্জাবি এবং হচ্ছে যে মাথায় জাতীয় পতাকা নিয়ে কিন্তু একজন প্রতীক হিসাবে এই জায়গায় রাখা হয়েছে, এবং জায়নামাজ এবং টুপিও কিন্তু এই জায়গায় রাখা হয়েছে। ঠিক এভাবে যদি আমরা দেখাই, এবং সামনের যে দৃশ্য সেটি হচ্ছে যে আয়নাঘর রয়েছে এবং নির্বাচনের প্রহসন এবং টর্চার সেল, গুম খুন দর্শন। বলা যায় যে সামনে যদি আরেকটু দেখাই আমরা আপনাদেরকে, ঠিক সেই সময় আসলে টর্চার সেল কেমন ছিল, কিভাবে হচ্ছে যে টর্চার করা হতো, ঠিক সেই বিষয়গুলো কিন্তু এই জায়গাটির মধ্যে প্রদর্শনী বা একটা প্রতীকী আকারে কিন্তু এই জায়গাটির মধ্যে রাখা হয়েছে। কারণ সেই সময় আওয়ামী লীগ সরকারের 17 বছর যে শাসন আমল, সেই সময় অনেককে কিন্তু ধরে নিয়ে যাওয়া হতো এবং টর্চার সেলে রাখতো, দীর্ঘ সময় নির্যাতন করা হতো। এবং সেই ভুক্তভোগীরা যে ঘটনাগুলোর বর্ণনা দিয়েছে তার আলোকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঠিক জুলাইয়ের এই মাসে সেগুলো প্রদর্শন করা হয়েছে চিত্রগুলো। ঠিক আমরা দেখতে পাচ্ছি যে সামনে ইন্ডিয়ার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক নাম দিয়ে কিন্তু এই জায়গাটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মাদক এবং যে মদের যে বোতল সেগুলো কিন্তু এই জায়গায় রাখা হয়েছে। যদি আমরা আরেকটু সামনে যাই, যদি আরেকটু দেখা যায়, সেটি হচ্ছে যে নিরাপদ সড়ক আন্দোলন। সেই সময় সড়ক আন্দোলন যে শিক্ষার্থীদের যে দুর্ঘটনাগুলো ঘটেছে এবং শিক্ষার্থীদের উপরে যে আঘাত হয়েছে এবং মারধর হয়েছে, সেই বিষয়গুলো প্রতীকী আকারে এই জায়গায় রাখা হয়েছে। এছাড়া আমরা সামনে যদি আরেকটু আগাই, দেখা যাচ্ছে যে ঠিক রক্তরাঙ্গা জুলাই এবং মাতৃভূমি অথবা মৃত্যু, ঠিক সেই সময়ের যে জুলাইয়ের যে ঘটনা এবং ঘটনাগুলো ঘটেছিল, ঠিক দেখতে পাচ্ছি যে ব্যানারের মধ্যে কিন্তু সে চিত্র এবং দৃশ্যগুলো ঘটনা এই জায়গার মধ্যে দিয়ে রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ঠিক জাতীয় পতাকায় লাশের কফিন এবং জাতীয় পতাকা দিয়ে কিন্তু এটি এই জায়গাটির মধ্যে রাখা হয়েছে, এবং দেখতে পাচ্ছি যে লেখা রয়েছে যে গুমের পর চালানো হতো ভয়াবহ নির্যাতন। এবং সামনে যদি আরেকটু যাই, সেটি হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এবং সেই ট্রাইব্যুনালের যে বিচার কার্যক্রম, বিতর্কিত যে বিচার কার্যক্রম, সেটি নিয়েও কিন্তু এই জায়গাটির মধ্যে প্রতীকী আকারে নিদর্শন রাখা হয়েছে। এবং বলা যায় যে ঠিক এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বটতলা জুড়ে কিন্তু এই মুহূর্তে ছাত্র শিবির তারা রক্তাক্ষরে জুলাই একটি চিত্র তারা প্রদর্শনী এই জায়গাটির আয়োজন করেছে। সামনে আমরা কথা বলবো এখানে আসা প্রদর্শনীতে যারা মানুষ রয়েছে তাদের সাথে কথা বলছি এটা দেখতে, এটার কারণ হচ্ছে যে আমরা তো খুব ভুলে যাই ইতিহাস, এজন্য ইতিহাস আমাদের কাছে ফিরে ফিরে আসে। তো এই জায়গাটাতে এরকম উদ্যোগ শুধু আজকে না, এটা স্থায়ীভাবেই হওয়া দরকার। জুলাই স্মৃতি জাদুঘরে এটা কতটুকু করা হয়েছে আমরা জানি না, খুলে দিলে হয়তো দেখতে পারবো। এখানে পিলখানা ট্র্যাজেডির এত জীবন্ত রিপ্রেজেন্টেশন আছে, এবং এরপরে দেখলাম 5 মের, এরপরে 24-এর বিভিন্ন ঘটনার, এগুলো আমাদের জানা আছে, কিন্তু এগুলো না রিপিটেডলি মনে করা দরকার, মনে রাখা দরকার। তো এই উদ্যোগটা নিঃসন্দেহে চমৎকার একটা উদ্যোগ। গত বছরও ছিল, আমরা এসেছিলাম দেখতে বাচ্চাদেরকে নিয়ে। আমি যখন কথা বলছি তখন মাইকে কথা বলছেন শহীদ জাবের ইব্রাহিমের বাবা। তো এই ক্ষতগুলো আসলে আমাদেরকে ভুলে গেলে চলবে না, মনে রাখতে হবে এবং চেষ্টাও করতে হবে যেন আরেকটা 24 কখনো আসে না আসে। আয়োজনটা অনেক ভালো লেগেছে। আর ওই যে ওখানে যে শেখ হাসিনার একটি ব্যানার লাগানো হয়েছে যে জিন্দেগি জিন্দেগি করা, এটা একটা কথা যে শেখ হাসিনা যদি কেউ যদি মারা যেত, কোনো মৃত্যু সংবাদ যদি শেখ হাসিনা শুনতেন, তখন সেটা উনি
মানে উদযাপন করতেন, সাথে জিন্দেগি জিন্দেগি গান গাইতেন। তো এরকম একটা ব্যানার সেখানে টানানো, যেটা দেখে খুবই মানে একটা বিনোদনমূলক মনে হলো, ভালো লাগলো আসলে দেখে। শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানোর একটি প্রদর্শনী করা হয়েছে, তো সেটা দেখেও খুবই মানে বিনোদন মনে হলো, যে ভালোই আয়োজন করা হয়েছে। এই জায়গাটির মধ্যে রয়েছে হারুনের ভাতের হোটেল এবং সেই সময় ডিবি হারুন নামে যে পুলিশ অফিসার, ডিবির অফিসার ছিলেন এবং তিনি রাজনৈতিক এবং বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে কিভাবে খাওয়াতেন এবং সেটি নাটক সাজিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেন, ঠিক সেটি কিন্তু এই মুহূর্তে প্রতীকী আকারে কিন্তু তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কিন্তু হারুনের ভাতের হোটেল এবং তোল ছবি তোল, এবং তিনি সেই সময় খাওয়া দাওয়া করিয়ে ছবি তুলে সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছাড়তেন এবং সেই বিষয়গুলো তো ওই সময় ঘটনা ঘটতে। এবং সামনে আরেকটি দৃশ্য রয়েছে, আমরা আপনাদেরকে দেখাবো। ঠিক আমরা দেখতে পাচ্ছি যে ঠিক এই জায়গাটির মধ্যে রয়েছে লেখা রয়েছে শেখ হাসিনা পালায় না, এবং ঠিক সামনে যদি একটু আমরা আপনাদেরকে একটু দেখাই, ঠিক শেখ হাসিনা পালায় না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে এবং এই জায়গাটির মধ্যে হাঁটলেই আর স্ক্রিনে দেখা যাচ্ছে যে শেখ হাসিনা পালায় না বলেই কিন্তু শেখ হাসিনার সামনের দিকে দৌড়াচ্ছে। এবং এখানে আসা প্রদর্শনীতে সাধারণ মানুষ, শিক্ষার্থী, শিশু যারা রয়েছে তারা কিন্তু এই জায়গাটির মধ্যে অংশ নিয়ে তারা হাঁটছে। হাঁটার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে। শেখ হাসিনা আসলে বলছিল যে পালায় না, আসলে তো পালিয়ে গেল। এখন বাচ্চারা শিখছে, সে আসলে ভুল বলছে। আর কি কি দেখলেন এই জায়গায়? এখানে আমরা জুলাইয়ের যে রক্তাক্ত জুলাই হয়েছিল এটার ইতিহাস বাচ্চারা এখানে বিভিন্ন জিনিস প্রদর্শন করা হয়েছে, দেখতেছে, শিখতেছে কি হয়েছে। পুরো আয়োজনটা কেমন লাগলো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো। অনেক কিছু যেগুলো আমরা অনেক কিছু জানতাম না সেগুলো জানতে পারতেছি, দেখতে পারতেছি। আপনারা জানেন যে জুলাই যে গণ অভ্যুত্থান সেটা প্রায় 2 বছর পূর্তি হতে যাচ্ছে। সো তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ইসলামের ছাত্রসেবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা গত বছর আয়োজন করেছিল 36শে জুলাই আমরা থামবো না শীর্ষক 2 দিনব্যাপী একটা মেগা প্রোগ্রাম। তারই ধারাবাহিকতায় এই বছর আমরা আয়োজন করেছি রক্তাক্ষরে জুলাই, যেখানে আসলে নানান প্রোগ্রাম এবং ইভেন্টের মধ্য দিয়ে জুলাইয়ের যে গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা সেটাকে তুলে ধরে আমরা চেষ্টা করেছি। প্রথম দিনেই আমরা সন্ত্রাস প্রতিরোধ দিবসে লিগধর ম্যারাথনের কর্মসূচি ছিল এবং এর মধ্য দিয়ে আমাদের প্রোগ্রামের উদ্বোধন, এবং এরপরে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আমরা এখানে জুলাইয়ের যে ঘটনা প্রবাহ সেটার একটা আলোকচিত্র প্রদর্শনী আমরা এখানে রেখেছি। সেই প্রদর্শনীতে শুধুমাত্র জুলাই না, বরং জুলাইয়ের আগে যে সকল ঘটনা প্রবাহের মধ্য দিয়ে 16 বছরের দীর্ঘ ফেসিজম দীর্ঘায়িত হয়েছে সেটাকে আমরা তুলে ধরে চেষ্টা করেছি। যেমন শুরুতেই যদি আমরা বলি যে পিলখানার যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের চিত্রটা আপনারা এখানে দেখতে পাবেন এবং সেইটার একটা প্রদর্শনী, এবং এর পাশাপাশি সামনে আমরা আর একটা বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করছি। এর ধারাবাহিকতায় যে বিভিন্ন সময়ে যে গণহত্যাগুলো হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে, যেমন লাইট বন্ধ করে দিয়ে ক্লিন অপারেশন থেকে শুরু করে শাপলা চত্বরে যে বড় গণহত্যা হলো, এর পাশাপাশি বিভিন্ন সময় যে গুম খুন এবং বিচারিক যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশের মানুষ হয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দ হয়েছে, সেটার একটা এখানে ধারাবাহিক চিত্র আছে। এবং এর মধ্য দিয়ে জুলাইয়ের যে সর্বশেষ যে ইভেন্ট জুলাই সেটাকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। শিক্ষার্থীরা এবং এর সঙ্গে দেশের সকল মানুষ এখানে আসার মধ্য দিয়ে জুলাইয়ের যে স্মৃতি সেটা রিকল করতে পারবেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির প্রত্যেক বছর এরকম আয়োজন এবং জুলাইকে মানুষের স্মৃতি ধরে রাখার জন্য সকল আয়োজন অনুষ্ঠিত করবে।